বড় ক্রিয়েটরদের সিক্রেট ট্রিক্স এবং ওয়াইটি স্টুডিওর হিডেন ফিচার্সই পারবে তোমার ভিডিওকে ভাইরাল করতে। সঠিকভাবে তুমি যদি বড় ক্রিয়েটরদের সিক্রেট ট্রিক্স এবং ওয়াইটি স্টুডিওর হিডেন ফিচার্স তুমি যদি বুঝে কাজ করতে পারো, তাহলে কিন্তু তুমিও পারবে তোমার ভিডিওকে ভাইরাল করতে। হতে পারে তুমি অনেকের ভিডিও দেখেছো, অনেকের ভিডিও দেখে এই কাজ করেছো সেই কাজ করেছো, কিন্তু কোনোটাতে কোনো ফল হয়নি, কোনোভাবেই তুমি তোমার ভিডিওতে ভিউজ আনতে পারছো না। কিন্তু আজকে আমি নতুন একটা ফিচার্স দেখাবো, ওয়াইটি স্টুডিওর মধ্যে এসেছে, যেটা ইউটিউব দিয়েছে, যে এটা দেখে কাজ করলে তোমার ভিডিওতে ভিউজ বাড়বে। এটা হয়তো তুমি এখনো পর্যন্ত জানো না। তো এখন আমি তোমাদেরকে দেখিয়ে দেবো, একদম নতুন একটা ফিচার্স এসছে। তো এটার মাধ্যমে তুমি পারবে তোমার ভিডিওকে ভাইরাল করতে। হ্যাঁ, হতে পারে তুমি এর আগে অনেক কিছু ট্রাই করেছো, কিন্তু কোনোভাবেই তুমি ভিউজ আনতে পারোনি। কিন্তু তার জন্য আজকে আমি তোমাদেরকে এমন কিছু কাজ দেখাবো, এমন কিছু জিনিস দেখাবো, যেটা অ্যাপ্লাই করলে তোমাদের ভিডিওতে ভিউজ আসবে। যদি তোমাদের ভিডিওতে 200টা ভিউজ আসে, সেখানে কিন্তু আজকে 2000 ভিউজ আসবে। যদি তোমার ভিডিওতে 500টা ভিউজ আসবে, সেখানে কিন্তু 1000টা তোমার ভিউজ কিন্তু বাড়বে। ঠিক আছে, আমি বলবো না যে আজকে রাতারাতি তোমার ভিডিও ভাইরাল হয়ে যাবে, তোমার ভিডিও লাখ লাখ মিলিয়ন মিলিয়ন ভিউজ হবে, এটা আমি কিন্তু কখনোই বলবো না। তোমার ভিডিওটা আজকে তুমি আপলোড দিচ্ছ, এই ভিডিওটা কিন্তু পুরনো হলেও চলতে থাকবে, সব সময় চলতে থাকবে। সেই ভিডিওটা থেকে ডেইলি কিন্তু ভিউজ আসবে। ঠিক আছে, ডেইলি ভিউজ আসবে। যত দিন বাড়বে তোমার ভিডিওর বয়স, তত কিন্তু তোমার ভিডিওতে ভিউজ আসা শুরু হবে। সেই ট্রিক্সটা আজকে আমি তোমাদেরকে দেখাবো। তোমরা কি করো, তোমরা ভিডিও আপলোড দাও, কিন্তু আপলোড দেওয়ার পরের দিনেই তোমাদের ভিউজটা একদমই থেমে যায়। যেদিন ভিডিও আপলোড দিচ্ছ সেদিন 20টা বা 30টা ভিউজ হয়ে একদমই থেমে যায়, তারপরের দিন আর ভিডিওতে একটাও ভিউজ আসে না, একদমই থেমে যায়। কিন্তু আমি যেটা এখন দেখাবো, এটা করার পর তোমার ভিডিও যতই পুরনো হয়ে যাক, 6 মাস হয়ে যাক, 1 বছর হয়ে যাক, তাও তোমার ভিডিওটা চলতে থাকবে। ঠিক আছে, দেখো আমি যে এখানে ভিডিও আপলোড দিয়েছি, ভিডিওতে কিন্তু বিভিন্নভাবে ভিউজ আসে, বিভিন্নভাবে কিন্তু ভিউজ আসে। ইউটিউব কিন্তু বিভিন্নভাবে মানুষের কাছে পৌঁছে দেয়। তো ওয়াইটি স্টুডিওর মধ্যে এমন একটা নতুন একটা ফিচার্স দিয়েছে, যেটার মাধ্যমে কিন্তু তোমাদের ভিডিওগুলোকে নানানভাবে পৌঁছে দেবে। তোমাদের ভিডিওগুলো কিন্তু সার্চে যাবে, সার্চ থেকে ভিউজ আসবে। শুধুমাত্র তোমার একটা ভিডিও ভাইরাল করতে গেলে যে শুধুমাত্র সার্চ থেকেই ভিউজ আসলে ভাইরাল হয়ে যায়, এমনটা কিন্তু নয়। ভিডিও কিন্তু প্রচুরভাবে প্রচুর জায়গায় গিয়ে কিন্তু ভাইরাল হয়। যেমন দেখো, এখানে আমি শর্ট বাই, এখানে আমি ক্লিক করছি, মোস্ট ভিডিওতে ক্লিক করছি। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ 1 ইয়ার অ্যাগো, তো 5 লাখ কিন্তু ভিউজ হয়েছে এই ভিডিওটায়। তো দেখো এই ভিডিওটায় কোথা থেকে ভিউজটা হয়েছে। দেখো এখানে আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছ ব্রাউজ ফিচার্স থেকে ভিউজ হয়েছে, সাজেস্টেড থেকে ভিউজ হয়েছে, ইউটিউব আদার ফিচার্স থেকে ভিউজ হয়েছে, ইউটিউব সার্চ থেকে ভিউজ হয়েছে, চ্যানেল পেজ থেকে ভিউজ হয়েছে। মানে এটা হচ্ছে 48 ঘন্টার ভিউজ। ঠিক আছে, 48 ঘন্টা এখান থেকে ভিউজ হয়েছে। ব্রাউজ ফিচার্স থেকে 1000, সাজেস্টেড থেকে 205, আদার ইউটিউব ফিচার্স থেকে 120, ইউটিউব সার্চ থেকে 95। মানে 48 ঘন্টার মধ্যে এই ভিডিওটাকে সার্চ করেছে 95 জন, সার্চ করে 95 জন দেখেছে। কিন্তু এই ভিডিওটা আমার আপলোড হয়েছে কবে, প্রচুর দিন হয়ে গেছে। মানে আমার চ্যানেলের 1 বছর বয়স হয়ে গেছে। তো একদম নতুন শুরুতেই কিন্তু আমি ভিডিওটা আপলোড দিয়েছিলাম। মানে এই ভিডিওটা কিন্তু আজ থেকে 1 বছর আগে কিন্তু আপলোড দেওয়া ভিডিও। সেই ভিডিওটা এখনো পর্যন্ত চলছে। তোমরা দেখতেই পাচ্ছ যে রিয়েল টাইম ভিউজ কিন্তু 1474 কিন্তু ভিউজ রয়েছে। ঠিক আছে, তো এবার দেখো রিচ অপশানে আমি ক্লিক করছি। রিচ অপশানে ক্লিক করার পর দেখতে পাচ্ছ এখানে হাউ ভিউয়ার্স ফাইন্ড দিস ভিডিও। দেখতে পাচ্ছ ব্রাউজ ফিচার্সে সব থেকে বেশি, তারপর হচ্ছে ইউটিউব সার্চ। ইউটিউব সার্চ থেকেই কিন্তু দেখো ভিউজটা এসছে, ব্রাউজ ফিচার্স থেকে এসছে, আর সেকেন্ড হচ্ছে ইউটিউব সার্চ। ঠিক আছে, মানুষ সার্চ করে দেখছে। এবার কিভাবে সার্চ করে দেখছে, তোমার ভিডিও কেন সার্চে যায় না, তোমার ভিডিও কি করলে সার্চে যাবে। তো সার্চ থেকে ভিউজ আসলেই কিন্তু তোমার ভিডিও যতই পুরনো হোক, তবেই কিন্তু ভিডিওটা চলবে। ঠিক আছে, তো তার জন্য সার্চে নিয়ে যেতে হবে। তো সার্চে তুমি কিভাবে নেবে সেটা তো তুমি জানো না। তো এখন আমি তোমাদেরকে দেখিয়ে দেবো ইউটিউব যেটা বলছে ওয়াইটি স্টুডিওর মধ্যে নতুন একটা হিডেন ফিচার্স, যেটা তোমরা জানো না, সেটাই এখন তোমাদেরকে আমি দেখাবো। ঠিক আছে, দেখো এখানে কি রয়েছে ওয়াইটি স্টুডিওর। এটা হচ্ছে ড্যাশবোর্ড রয়েছে, কন্টেন্ট রয়েছে, অ্যানালিটিক্স রয়েছে, কমেন্ট রয়েছে, আর্ন সেকশন রয়েছে। ঠিক আছে, তো সবার প্রথমে আমি একটু তোমাদেরকে কিছু কন্টেন্ট দেখিয়ে দিই, যে সমস্ত ভিডিওগুলো যে আমাদের সার্চে যায়। দেখো আমি ইনকোগনিটো মোড কিন্তু ওপেন করে নিয়েছি, দেখতে পাচ্ছ। তো তোমরা বলতে পারো তুমি এখান দিয়ে এই আইডি দিয়ে তুমি অনেক ভিডিও তুমি সার্চ করে দেখেছো, তোমার ওই জন্য আসছে। দেখো আমি এখানে লিখবো কি, এখানে আমি লিখবো যে এসইও কিভাবে করব। ঠিক আছে, এসইও কিভাবে করবো লিখে সার্চ করবো। দেখো আমার হাজবেন্ড এবং আমার ভিডিও কিন্তু আসবে। দেখতে পাচ্ছ এই যে আমার ভিডিও,
দেখতে পাচ্ছ সেকেন্ড নাম্বারে কিন্তু আমার ভিডিও চলে এসছে এসইও কিভাবে করব, দেখতে পাচ্ছ এসইও। তো কিভাবে আমাদের ভিডিওগুলো সার্চে যায়, যে কেউ শুধুমাত্র যে আমি এসইও কিভাবে করবো লিখে সার্চ করার পর আমার ভিডিও এসছে এটা কিন্তু নয়, যে কেউ সার্চ করলেই কিন্তু আসবে। তুমি সার্চ করো এসইও কিভাবে করবো, দেখো আমার ভিডিও কিন্তু আসবে। তো এটাই কিন্তু সার্চ করে করে লোকে দেখে, যে কেউ যার প্রয়োজন হবে এসইওর ভিডিও দেখার তো সার্চ করে কিন্তু আমার ভিডিও পাবে। এভাবে কিন্তু আমার এই ভিডিওটা কিন্তু সারা জীবন চলতে থাকবে। দেখো ফার্স্ট নাম্বারে তিয়াশেক্সের ভিডিও রয়েছে, তারপর এই যে তিয়াশেক্সের ভিডিও রয়েছে, আর সেকেন্ড নাম্বারে কিন্তু আমার ভিডিও রয়েছে, ঠিক আছে। দেখতে পাচ্ছ এখানে আরেকটা ভিডিও আমার রয়েছে, দেখতে পাচ্ছ এই যে 5 লাখ ভিউজ হয়েছে, আরেকটা ভিডিও রয়েছে। তো এভাবে কিন্তু তুমিও পারবে তোমার ভিডিওকে সার্চে নিয়ে যেতে। যদি সার্চে নিয়ে যেতে পারো তবেই কিন্তু ভিডিওতে ভিউজ আনতে পারো। দেখতে পাচ্ছ আমার হাজব্যান্ডের ভিডিও কিন্তু রয়েছে, ওর ম্যাক্সিমাম ভিডিও কিন্তু সার্চে চলে যায়। দেখো আমি আবার লিখবো যে ভিউ কিভাবে বাড়াবো, ঠিক আছে, ভিউ কিভাবে বাড়াবো লিখে আমি সার্চ করলাম। সার্চ করার পর দেখতে পাচ্ছ আমার হাজব্যান্ডের ভিডিও কিন্তু চলে, ইউটিউবার হও। দেখতে পাচ্ছ কি করে যাচ্ছে আমাদের ভিডিওগুলো সার্চে কি করে যাচ্ছে, দেখতে পাচ্ছ ওর এই ভিডিওটাও কিন্তু সার্চে চলে গেছে। কিভাবে যাচ্ছে এখানে আমি লিখবো যে ওয়াইটি স্টুডিও সেটিংস, ঠিক আছে, ওয়াইটি স্টুডিও সেটিংস দিয়ে আমি সার্চ করলাম। সার্চ করার পর দেখো স্ক্রল করছি, দেখো আমার ভিডিও কিন্তু চলে এসছে সার্চে, দেখতে পাচ্ছ আমার ভিডিও কিন্তু চলে এসছে। তো কিভাবে প্রত্যেকটা ভিডিওকে আমরা কিভাবে র্যাঙ্ক করে দিচ্ছি, প্রত্যেকটা ভিডিওকে কিভাবে আমরা সার্চে নিয়ে যাচ্ছি, তোমরা কেন পারছো না? সার্চে নিয়ে গেলেই কিন্তু সেই ভিডিওটা চলতে থাকবে সারা জীবন, কিন্তু সেই ভিডিওটার থেকে ভিউজ আসতে থাকবে। আমার চ্যানেল যখন নতুন ছিল, আজ থেকে 1 বছর আগে যে সমস্ত ভিডিওগুলো আমি আপলোড দিয়েছি সেই সমস্ত ভিডিওগুলো থেকে এখনও পর্যন্ত ভিউজ আসছে, এখনও পর্যন্ত ভিউজ পাচ্ছি। কেন পাচ্ছি? কারণ সার্চে নিয়ে যেতে পেরেছি এবং সমস্ত জায়গায় নিয়ে যেতে পেরেছি। ব্রাউজ ফিচার্স থেকে ভিউজ আসছে, সাজেস্টেড থেকে ভিউজ আসছে, ইউটিউব রেকমেন্ডেশন থেকে ভিউজ আসছে এবং ইউটিউব সার্চ থেকে ভিউজ আসছে, ঠিক আছে। তো কিভাবে তোমরা নেবে দেখো, তার জন্য ওয়াইটি স্টুডিওটা ওপেন করছি। এবার অ্যানালাইটিক্সে আমি ক্লিক করলাম। অ্যানালাইটিক্সে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ এখানে কি রয়েছে, ইন্সপিরেশন রয়েছে, ওভারভিউ, কন্টেন্ট, অডিয়েন্স, ঠিক আছে। তো এবার তোমরা কি করবে, ইন্সপিরেশন এখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ এখানে কি রয়েছে, নিউ আর্নিং অ্যাপ টুডে বাংলা, এগুলো রয়েছে টপ সার্চেস, ঠিক আছে। এই সমস্ত কিওয়ার্ডগুলো তোমাদেরকে আগেও দেখিয়েছিলাম যে এই সমস্ত কিওয়ার্ডগুলো দিয়ে ভিডিও বানালে মানে তোমাদের এই ভিডিওগুলো সার্চ রয়েছে, মানে অডিয়েন্স প্রচুর পরিমাণে সার্চ করে এই কিওয়ার্ডগুলো দিয়ে ভিডিও তৈরি করলে এই টপিকে, তাহলে তোমার ভিডিওতে ভালো ভিউজ আসবে। কিন্তু দেখা যাচ্ছে তোমাদের মধ্যে অনেকেই তোমরা এই সমস্ত কিওয়ার্ড দিয়ে ভিডিও বানাচ্ছ, কিন্তু তারপরও তোমরা রেজাল্ট পাচ্ছ না। তো যারা রেজাল্ট পাচ্ছ না তাদের জন্য আজকের ভিডিওটা, যে এই সমস্ত জিনিস করেও যারা রেজাল্ট পাচ্ছ না তারা তোমরা কি করবে, তোমাদের করণীয়টা কি করলে তোমরা ভিউজটা পাবে, ঠিক আছে। তো দেখো এখানে টপ সার্চেস বলে এখানে যে সমস্ত ভিডিওগুলো রয়েছে, তো ধরো এখানে আর্নিং অ্যাপ টুডে বাংলা, এটার মধ্যে আমি ক্লিক করছি, ঠিক আছে। ধরো তুমি এই টপিকে ভিডিও করবে, তাহলে ভিডিওর কেমন টাইটেল রাখলে তোমার ভিডিওটা চলবে। ধরো তুমি এই সমস্ত টপিকে তুমি ভিডিও তৈরি করেছো, কিন্তু টাইটেলটা তুমি কি দেবে সেটা তুমি ভেবে পাওনি, টাইটেলটা তুমি অন্যরকম দিয়েছো, যার জন্য তোমার ভিডিওতে ভিউজ হয়নি। কিন্তু এখন ইউটিউবে বলে দেবে যে তুমি কোন ভিডিওতে কোন টাইটেলটা তুমি দেবে, তবেই তোমার ভিডিওটা চলবে, ঠিক আছে, তোমার ভিডিওটা সার্চে যাবে। দেখো এখানে নিউ আর্নিং অ্যাপ টুডে বাংলা, এখানে আমার চ্যানেলে যেহেতু ইউটিউব ট্রিক্সের চ্যানেল, তো আমার চ্যানেলে আমি যেমন ধরনের ভিডিও আপলোড করি সেই হিসাবে কিন্তু আমাকে কিওয়ার্ডগুলো সাজেস্ট করছে, কিন্তু তোমাদের যেই ধরনের চ্যানেল সেই হিসাবেই কিন্তু তোমাকে এখানে সেই কিওয়ার্ডগুলো কিন্তু দেখাবে, এখানে চিন্তার কোনো কারণ নেই, ঠিক আছে। আমার যে এটা দেখাচ্ছে বলে তোমারও এটা দেখাবে এটা কিন্তু নয়, তোমার চ্যানেল হিসাবে তোমাকে কিওয়ার্ডগুলো এখানে দেখাবে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ এখানে সার্চেস অন ইউটিউব, এখানে এগুলো লিখে কিন্তু সার্চ হয়, দেখতেই পাচ্ছ এই যে এই সমস্ত কিওয়ার্ড লিখে সার্চ হয়, এই সমস্ত কিওয়ার্ডে তুমি ভিডিও তৈরি করতে পারো, তাই বলছে ইউটিউব নিউ আর্নিং অ্যাপ টুডে, দেখতে পাচ্ছ। তো এবার এখানে সার্চ অন ইউটিউব, এই অ্যারোতে আমি ক্লিক করছি, ঠিক আছে, অ্যারোতে আমি ক্লিক করলাম। অ্যারোতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ কি এখানে রয়েছে নতুন একটা হিডেন ফিচার্স, যেটা আমি বলেছি যে ওয়াইটি স্টুডিওর মধ্যে এসছে, সেটা হচ্ছে কন্টেন্ট গ্যাপস বলে এটাই কিন্তু নতুন একটা হিডেন ফিচার্স এসছে। এর মধ্যেই কিন্তু ইউটিউব দেখাচ্ছে এই সমস্ত টাইটেল তুমি যদি দাও তোমার ভিডিওতে, তবে কিন্তু তোমার ভিডিওটা চলবে, তোমার ভিডিওটা সার্চে যাবে, ঠিক আছে। দেখতে পাচ্ছ এখানে লেখাই রয়েছে সার্চ অন ইউটিউব, এইগুলো লিখেই কিন্তু মানুষ সার্চ করে, কিন্তু এইগুলো কিন্তু কেউ টাইটেলে ইউজ করছে না। কিন্তু তুমি যদি এগুলো টাইটেলে ইউজ করো তাহলে কিন্তু তোমার ভিডিওটা র্যাঙ্ক করে যাবে, ঠিক আছে। এখানে দেখো এখানে কি কিওয়ার্ড দিয়েছে, নিউ লঞ্চ আর্নিং অ্যাপ 2024 today, new earning app today in Pakistan, new best earning
মানি অ্যাপ টুডে 2024, মানি আর্নিং অ্যাপস বেঙ্গলি, এখানে প্রচুর কিন্তু টাইটেল এখানে দিয়ে দিয়েছে। এবার এখান থেকে তোমার টাইটেলে যেহেতু 100টা কিওয়ার্ড ধরবে, তো সেখান থেকে তোমার 2টো টাইটেল বা 3টে টাইটেল তুমি এখান থেকে পছন্দ করে তুমি নিতে পারো, ঠিক আছে। তো এখান থেকে 2-3টে টাইটেল এখান থেকে মানে এই কিওয়ার্ডগুলো তুমি পছন্দ করে টাইটেলে তুমি দিতে পারো, তাহলে কিন্তু হয়ে যাবে। তুমি কি করবে, এখান থেকে একটা স্ক্রিনশট মেরে নেবে, স্ক্রিনশট মেরে তুমি রেখে দেবে, স্ক্রিনশটটা দেখে দেখে এবার তোমার যেটা পছন্দ সেটা তুমি টাইটেলে দিয়ে দেবে, ঠিক আছে। এভাবে তুমি যদি ভিডিও করো তাহলে কিন্তু তোমার ভিডিওতে ভিউজ কিন্তু 100% বাড়বে। আজকে তুমি ভিডিও আপলোড দিচ্ছ, আজকে ভিউজ পাচ্ছ না, হয়তো 10টা-20টা ভিউজ পাচ্ছ, ঠিক আছে, তোমার ভিডিওতে 10টা-20টা ভিউজ আসছে, কিন্তু তোমার ভিডিওটা কালকে গিয়ে আর কিন্তু থেমে থাকবে না, তোমার ভিডিওর থেকে কিন্তু ভিউজ আসতেই থাকবে। কি করে আসবে, কারণ তোমার ভিডিওটা সার্চে যাবে তাই, ঠিক আছে। তো এটা সেই সমস্ত চ্যানেলে বেশি কার্যকর হবে যেগুলো হচ্ছে সার্চেবল কন্টেন্ট তৈরি করে, যে সমস্ত চ্যানেলগুলো সার্চেবল চ্যানেল, যেমন আমাদের এই চ্যানেলটাও কিন্তু সার্চেবল চ্যানেল, কুকিং চ্যানেলও কিন্তু সার্চেবল চ্যানেল, ঠিক আছে। তো এরকম ধরনের চ্যানেলগুলোতে বেশি এটা কার্যকরী হবে, এমনি সমস্ত চ্যানেলেই কিন্তু কার্যকরী হবে, ঠিক আছে। তো দেখো এখানে যে কোনো একটা কিওয়ার্ডে তুমি ক্লিক করলে, ক্লিক করার পর যারা এই সমস্ত টপিকে ভিডিও তৈরি করেছে, তো সমস্ত টপিক কিন্তু চলে, এটা যেহেতু টুডে ইন পাকিস্তান একটা টপিক, তো এখানে দেখতে পাচ্ছ পাকিস্তানের সমস্ত ভিডিও এখানে চলে এসছে, ঠিক আছে। তো তারপরে দেখো এখানে আমি নিউ আর্নিং অ্যাপ টুডে এখানে আমি ক্লিক করছি, এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছ এই যে হিন্দি যারা আর্নিং অ্যাপ নিয়ে ভিডিও তৈরি করেছে তাদের ভিডিও চলে এসছে, দেখতে পাচ্ছ 2 দিন আগে 41,600 ভিউজ পেয়ে গেছে। তারপরে দেখো এখানে কত ভিউজ পেয়েছে, এটা 7,300, মানে ছোট ছোট চ্যানেলগুলোতেও ভালো ভালো ভিউজ পেয়ে গেছে। তারপরে এটা 11,500, দেখতে পাচ্ছ। এই সমস্ত টপিকগুলো তোমাকে দেখতে হবে এবং এই সমস্ত কিওয়ার্ডগুলো তোমাকে টাইটেলে ইউজ করতে হবে। ইউটিউব এখানে তোমাকে বলে দিচ্ছে এইগুলোই তুমি টাইটেলে দাও, তবেই কিন্তু তোমার ভিডিওটা সার্চ যাবে। তো আশা করি বুঝতে পেরেছো ভিডিওটা, আশা করি তোমাদের অনেকটাই হেল্পফুল হয়েছে। কেমন লেগেছে অবশ্যই ভিডিওটা জানিও কমেন্টে। আজ তাহলে পর্যন্ত, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।